নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই নভেম্বর ভোরবেলা আমাদের ওই রাজারহাট 12 মাথার ক্রসিং আছে, ওখানে নারায়ণপুরের ওদিকে একটা এসইউভি থেকে 5 কোটি টাকা উদ্ধার হয়, নগদ টাকা। এসটিএফ ধরে। টাকার উৎস বোঝা যায়নি। যারা টাকা নিয়ে যাচ্ছিলেন কি ইমরান আর আকরাম খান, বীরভূমের লোক, তারা বলতে পারেনি কেন টাকাটা তারা ক্যারি করছে, কাকে দেবে, কোনো কাগজপত্রও দেখাতে পারেনি। 5 কোটি টাকা নগদ ভোরবেলা রাজারহাটের কাছে উদ্ধার হলো, আবার এসটিএফ ধরলো। ব্যাপারটা কি? নির্বাচন এসে যাচ্ছে, নির্বাচনে তো টাকার খেলা হয়ই, সব রাজ্যে হয়, এখানেও হয়। বিজেপি তৃণমূল ক্যাশরিচ পার্টি, তৃণমূল আঞ্চলিক দলের মধ্যে ক্যাশরিচ পার্টি, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রচুর মাল কামিয়েছে। সেই দলের তহবিলের চাবিকাঠি আবার ছোটবাবুর কাছে। আর বিজেপি তো ধনী পার্টি, ইলেকট্রাল বন্ড থেকে সব থেকে বেশি লাভবান হয়েছে বিজেপি। এবার বিহারে তারা জলের মতো টাকা খরচ করেছে, পশ্চিমবঙ্গেও করবে। কোথাও কোথাও দেখছি বলা হচ্ছে পশ্চিমবঙ্গে নাকি তাদের বাজেট 1000 কোটি টাকা, জানি না। এসব অনেকে বলছেন, আগের বার 100 কোটি করেছিল, এবার 10 গুণ কি করে বাড়বে। কিন্তু ওই ফান্ড নিয়ন্ত্রণ করবে একদম দিল্লির নেতারা। কারণ এটা বিজেপি সার্কেলে খোঁজ নিলেই জানতে পারবেন যে প্রচুর নয়ছয় হয় টাকা, প্রপারলি বুথে টাকা পৌঁছয় না, টাকা পৌঁছলে সেই টাকার হিসাব হয় না, গায়েব হয়ে যায় টাকা। আমি জানি এই যে 24-এর লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় বিজেপির এক মাঝারি স্তরের কর্মকর্তা, তিনি নাকি 3.5 লক্ষ টাকা পকেট থেকে ফেলে দিয়েছিলেন, ভুল করে 3.5 লক্ষ টাকা পকেট থেকে ফেলে দিয়েছিলেন। ভাবুন, এই লোককে কখনো কার্যকর্তা করা যায়, যার সামান্য দায়িত্ববোধ নেই যে এত নোট নিয়ে আমি যাচ্ছি, পকেট থেকে পড়ে গেল। বিজেপি নেতৃত্ব ভাববেন কাকে দিয়েছে রাজার পাট। তো এবার তারা অনেক সতর্ক। ধর্মেন্দ্র প্রধান থাকবেন, আরো অনেকে থাকবেন, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব। তারা কিন্তু প্রচারের অভিমুখ ঠিক করবেন না। অনেকে ভাবছেন না যে হিন্দি বলয়ের নেতারা এসে এখানে মাতব্বরি করবেন, 21-এ বিজেপি ভুল করেছিল, এবার করবে না। কিন্তু এই যে ধর্মেন্দ্র প্রধান বিহারের মানুষ হলে উড়িষ্যায় ঘাঁটি গেড়ে পড়ে আছেন, ছিলেন, হয়তো আগামী দিনে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হবেন, তিনি সাফল্য দেখিয়েছেন। তার নামে একটা ঐক্যমাত্র তো হয়ে যেতে পারে, সঙ্গও শেষ পর্যন্ত সিলমোহর দিয়ে দিতে পারে। তিনি ফ্রন্ট রানার, সেই ধর্মেন্দ্র প্রধানেরও এখানে দায়িত্ব থাকবে। আর তিনি উড়িষ্যার মানুষ বলে স্বভাবতই বাংলাটা বোঝেন। তো তাই টাকা পয়সা, হেলিকপ্টার, চপার, একবারে মানুষ বিস্ময় দেখবেন। দমদম বিমানবন্দরের হ্যাঙ্গারে প্রচুর হেলিকপ্টার, চপার দাঁড়িয়ে থাকবে। টাকা নিয়ে তৃণমূল বিজেপির কারোর কোনো সমস্যা নেই। কিন্তু এখনো তো প্রার্থী ঘোষণা হয়নি, এসআইআর চলছে, ডেট পর্যন্ত ঘোষণা হয়নি। আদৌ ঠিক সময় নির্বাচন হবে কিনা সেটা নির্ভর করছে এসআইআর ঠিকভাবে সম্পূর্ণ হয় কিনা তার উপরে। কিন্তু কারণ পূর্ণাঙ্গ স্বচ্ছ ভোটার তালিকা, মানে এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকাকে সামনে রেখেই ভোট হবে। সেই তালিকা যদি কমিশন নানাবিধ কারণে প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু নির্বাচন হবে না। অটোমেটিক্যালি এই সরকারের মেয়াদ শেষের পরে রাষ্ট্রপতি শাসন হবে, এবং তখন এসআইআর যতটুকু হয়েছে বাকিটুকু করে তালিকা প্রকাশ করে ভোট হবে। তাই এত সকালে 16ই নভেম্বর, শীত শীত ভাব, শীতের আমেজ, 12 মাথার ক্রসিং এ এসইউভিতে 5 কোটি টাকা, আবার বীরভূম কানেকশন। আমরা অতীতে জানি বীরভূম থেকে মুড়ির টিনে করে টাকা কোথায় আসতো, প্রভাবশালীদের বাড়িতে। অভিযোগ আছে পুলিশ এসকর্ট করে সেই টাকা পৌঁছে দিত। সেই এসটিএফ আবার টাকা ধরল 5 কোটি টাকা। অনেকে বলছেন যে এককালে বোলপুরের বাঘ, বীরভূমের বাঘ, বেতাজ বাদশাহ, তিনি অনেকটাই নখদন্তহীন হয়ে পড়েছেন তো তিহারের মাটিতে গড়াগড়ি খাওয়ার পর। যদিও কি
কি কমিটির চেয়ারম্যান আছেন, বহাল তবিয়তেই আছেন, বঙ্গেশ্বরীর আশীর্বাদের হাত তার মাথায় আছে, একেবারে পুরাতন ভৃত্য না, 2003 সাল থেকে তিনি দায়িত্বে ছিলেন। বীরভূমকে নিয়ে দিদিমণির কখনো ভাবতে হয়নি, তার আদরের লোকটা আছে। কিন্তু এবার তো পরিস্থিতি অনেকটা বদলে গেছে। কাজল শেখ, সে জেলা পরিষদের সভাধিপতি, তারও একটা ক্লাউট আছে। ওই যে বোলপুর থানার আইসিকে কেষ্ট অকথা কুকথা বলেছিলেন, তার ক্ষোভটা ছিল যে তার কি সবাই কত লোক হয়েছে, কি হয়েছে, সেটা নিয়ে নাকি ওই আইসি কাজল শেখকে নাকি ভুল তথ্য দিয়েছিলেন। সেই থেকেই তো সূত্রপাত, সেই জন্য কেষ্ট তার মতোই কথা বলেছেন। এটাই কেষ্টর স্বাভাবিক বাচন ভঙ্গি। তাহলে কি এর পিছনে, যেহেতু একটা বীরভূম কানেকশন পাওয়া যাচ্ছে, এর পিছনে কি বীরভূমের দুই প্রভাবশালীর দ্বন্দ্ব? নিউ টাউনের কাছে কেন? কার কাছে টাকাটা পৌঁছে দেওয়া হচ্ছিল? রিসিপিয়েন্ট কে? ধরাও পড়লো কেন? পুলিশকে কে টিপটা দিল? এখানেও অনেকে বলছেন যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই এটা হয়েছে, এর পিছনে বড় মাথা আছে। এক বড় মাথা আর এক বড় মাথাকে ফাঁসাতে চেয়েছে। এক বড় মাথা হয়তো নোট পাঠাচ্ছে, কারোর জন্য, প্রভাবশালীর জন্য হতে পারে। সেই মাথার ঘনিষ্ঠর কাছ থেকে খবর পেয়ে আর এক বড় মাথা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে, টাকা উদ্ধার হয়েছে। নইলে 16ই নভেম্বর সকালে একটা এসইউবিতে 5 কোটি টাকা, আরে নির্বাচন আসলে না তো আমি বুঝতাম এগুলো হয়। এই তো আসানসোল থেকে বিজেপির এক নেতা ধরা পড়েছিল 1 কোটি টাকা নিয়ে 2021 সালে। এ তো 5 কোটি টাকা। তখন তো একেবারে নির্বাচনের আবহাওয়া চলছে। কিন্তু এত আগে এখানেও কি প্রভাবশালীদের গোষ্ঠীদ্বন্দ্ব, এক প্রভাবশালী আর এক প্রভাবশালীকে ফাঁসাতে চেয়েছেন? তার জন্যই কি এটা হলো? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না। অনেকে বলছেন যে এর পিছনেও ওই বালি, পাথর, কয়লা বেআইনি টাকা আছে, ইডির হাতে যাতে না পড়ে যায়। ইডি তো এখন একটু তৎপর হয়েছে, শারাফকে গ্রেপ্তার করেছে। শারাফ নাকি প্রভাবশালী যোগের কথা বলেছে। আইএস অফিসার, তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে, কিরণ গোদলা কুমার নাকি হয়েছে। তাই ইডি অ্যাক্টিভ হয়েছে, রাজ্যের মন্ত্রীর আত্মীয়দের ডেকে বেড়াচ্ছে, তাকেও দুবার টানা জেরা করেছে। আরো কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা আগাম আন্দাজ করে যাতে ইডি ট্রেস করতে না পারে, এই টাকাটা ইডির হাতে না যায়, তারপর ইডি এবারে চেন ধরে 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 কে সম্ভাব্য রিসিপিয়েন্ট আর কে পাঠিয়েছিল সেইখানে কড়া নাড়তে পারে। তাই আগে ভাগেই কি এসটিএফ ইডির যাতে ব্যাপারটায় ঢুকতে না পারে সেই জন্য এই টাকাটা উদ্ধার করে নিল? পুরোটাই নাটক, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। শুধু জানা যাচ্ছে প্রভাবশালী কানেকশন। এ তো রাজ্যে যা হয় সবই তো প্রভাবশালী কানেকশন। বালি, কয়লা, গরু, পাথর, চাকরি বিক্রি, সবইতেই প্রভাবশালী কানেকশন। এ রাজ্যে প্রভাবশালী কানেকশন থাকলে পরে আপনি একেবারে সবকিছু থেকে মুক্ত থাকবেন, যা খুশি করার অধিকার আপনার আছে। কারণ এখানে তো আইনের শাসন নয়, এখানে তো শাসকের আইন চলে। তাহলে শাসক প্রভাবশালী, তার ঘনিষ্ঠ যেই হোক না কেন, তিনি সব আইনের ঊর্ধ্বে, ধরাছোঁয়ার বাইরে। সিজারের পত্নীর মতো তিনি সব সন্দেহের ঊর্ধ্বে। তাই এই প্রশ্নটা মাথায় আসছে যে 16ই নভেম্বর অত সকালে, কুয়াশা ভেজা সকালে এসইউবি থেকে পুলিশ 5 কোটি টাকা উদ্ধার করলো। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল, কে খবর দিল? টাকাটা নিউ টাউনের কাছ থেকে উদ্ধার হলো, কার কাছে যাচ্ছিল, কে পাঠাচ্ছিল? দুজন বীরভূমের লোক। আর বীরভূম মানেই আমরা জানি দুই চরিত্র,
আগে একজন ছিল, এখন দুজন, তাদের মধ্যে হীনকুল সম্পর্ক, পাথর বালি গরু সব চলছে, আগের থেকে হয়তো তীব্রতা কম। তাই বীরভূম কানেকশন, প্রভাবশালী যোগ, নগদ 5 কোটি টাকা, ইডির তৎপরতা, এই সবগুলোকে আপনি যদি একটা ফ্রেমে রাখেন, আপনার মনে অনেকগুলো প্রশ্নের জন্ম নেবে। যদিও আমার পক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না, আমি প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম, আপনারাই ভেবেচিন্তে বার করতে পারেন কিনা দেখুন। টাকাটা কে পাঠিয়েছিল, কার জন্য পাঠিয়েছিল, আর হঠাৎ করে এসটিএফ সেটা উদ্ধার করলো কিভাবে, কে টিপটা দিয়েছিল? প্রভাবশালী যোগ আছে এটা তো সবাই বলছে, কিন্তু কোন প্রভাবশালী, এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। জানি না আদৌ পাওয়া যাবে কিনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.